ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে, যার বাংলা হচ্ছে বিশ্ব প্রাণী দিবস 2025। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যানিম্যাল হেলথ টেকস এ ট্রিপ, যার বাংলা মানে দাঁড়ায় যে আমরা অ্যানিম্যালের সুস্বাস্থ্য নিশ্চিত করব এই প্রফেশনে যারা স্থায়ী আছে তাদের সবাইকে নিয়ে। সো বিশ্ব ভেটেরিনারি দিবস বা ওয়ার্ল্ড ভেটেরিনারি 2025 উপলক্ষে আজকের এই আয়োজিত আলোচনা সভায় উপস্থিত, মঞ্চে উপস্থিত আমাদের ডাক্তার ভাইয়েরা, ভেটেরিনারিয়ান ভাইয়েরা এবং আমাদের ভ্যাট এক্সিকিউটিভ ট্রেনিং সম্মানিত ভেটেরিনারিয়ানরা এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ঊর্ধ্বতন অফিসারবৃন্দ এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত গেস্ট এবং স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যা। ভেটেরিনারি এমন একটি প্রফেশন যেটি আমি বলবো বর্তমানে এই প্রফেশনের থেকে আমি খুব প্রাউড ফিল করি এবং আমি সবাইকে খুব প্রাউডলি বলি যে আমি একজন ভেটেরিনারিয়ান। যদিও প্রাথমিক অবস্থায় এমনটি ছিল না, যাই হোক। তো ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে উপলক্ষে আমরা ভ্যাট এক্সিকিউটিভ ট্রেনিং 2 দিনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। আমাদের গতকালকে ছিল সেই কাঙ্ক্ষিত দিনটি 26শে এপ্রিল, রোজ শনিবার। অ্যাকচুয়ালি এপ্রিলের সর্বশেষ শনিবার আমাদের ওয়ার্ল্ড ভেটেরিনারি ডেটা আমরা পালন করে থাকি সারা বিশ্বে একযোগে, এবং বাংলাদেশের সরকারি এবং বেসরকারি ভাবে বাংলাদেশের প্রতিটি জেলায় এই ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে 2025 আমরা পালন করে থাকি। গতকালকে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেটি ছিল আমাদের একটা র্যালি ছিল এবং এর পাশাপাশি আমরা বিনামূল্যে কিছু প্রাণীকে আমরা চিকিৎসা এবং টিকা প্রদান করেছিলাম। আজকে আলোচনা সভা এবং আমাদের সম্মানিত বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির অফিসার বৃন্দ ভাইদেরকে আমরা কিছু সম্মাননা ক্রেস্ট প্রদান করবো, অ্যাজ ওয়েল এজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের স্টুডেন্টদেরকে, যাদেরকে বেসিক্যালি বলতে গেলে আজকে অনুষ্ঠানটা তাদের জন্যই, তাদের মোটিভেশনের জন্য, এবং তারা খুবই অল্প সময়ে, আমি নিজের প্রশ্নপত্র আনসারগুলো দেখেছি, প্রায় আমরা ফেনী জেলার 7টি স্কুলে 1000টি আমরা প্রশ্ন ডিস্ট্রিবিউট করেছিলাম। তো 2-1টি স্কুল যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, স্টুডেন্টরা প্রপারলি প্রশ্নটা ডিস্ট্রিবিউট হয়নি বা পায়নি, তারপরে আমি প্রায় 350-এর মতো উত্তরপত্র পেয়েছি এবং আমি কিছু কিছু স্টুডেন্টের উত্তরপত্র দেখে আমি রিয়েলি সারপ্রাইজ হয়েছি যে তারা মেবি সর্বোচ্চ 3 দিন সময় হাতে পেয়েছে, হয়তো অনেকে 2 দিনও পেয়েছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট এত চমৎকার আনসার করেছে। বা আমি যখন আনসার পত্রগুলো দেখতেছিলাম তখন আমি নিজেই ভাবতেছিলাম যে এই বয়সে তো আমি এগুলো কিছুই জানতাম না, বাট বর্তমান আধুনিক যুগ। আমি স্যারদেরকে বলেছিলাম, স্যার স্টুডেন্টকে শুধু একটা মেসেজ দিবেন, প্রতিটা আনসার ওনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং 350 জনের মধ্যে আপনারা এখানে 15 জন এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে অবশ্যই ভ্যাট এক্সিকিউটিভ ট্রেনিং থেকে সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকের প্রোগ্রামে আপনাদের জন্য ছোট কিছু ক্রেস্ট, গিফট এবং আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা ধৈর্য ধরে বসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভেটেরিনারি, আমার সহযোগী ভেটেরিনারিয়ানরা বলে গেছেন, এটি আসলে খুবই একটি নোবেল প্রফেশন। আপনারা নোবেল প্রফেশন বলতে আমরা যেটি বুঝি যে আমরা অন্যদের সেবা করে থাকি। আমরা সবসময় এটা জানি যে এটা হিউম্যান ডক্টরদের প্রফেশনটা সবচেয়ে বেস্ট। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা মানুষের জীবনের কোনো মূল্য হতে পারে না, এটা আনলিমিটেড একটা ভ্যালু। সো ডেফিনেটলি হিউম্যান ডক্টররা অবশ্যই তারা নোবেল প্রফেশন, এজ ওয়েল এজ আমরা বলবো আমরা ভেটেরিনারিয়ানরা কোনো অংশে কোনোভাবে কম নয়। আমরা আল্লাহরই একটা সৃষ্ট জীবের ট্রিটমেন্ট দিয়ে থাকি, তার সুস্বাস্থ্য নিশ্চিত করে থাকি, তাকে সুষম খাবার দেওয়ার চেষ্টা করে থাকি। এখানে অনেক বিভিন্ন ফিড কোম্পানির অফিসারবৃন্দ আছেন যাদের খাদ্যগুলা খুবই সাইন্টিফিক্যালি গুণগত মানসম্পন্ন এবং সুলভ মূল্যে সারা দেশে বাজারজাত হয়, এবং আমাদের প্রাণীগুলো সেই খাবারগুলো খেয়ে থাকে। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে যে হাঁস বা মরদ বা গরুটা পালা হতো বা রেয়ার করা হতো, তারা কিন্তু ঘুরে ঘুরে খেত। এখন কিন্তু আর সেই সময় নাই, তারা একটা বদ্ধ জায়গায় থাকে এবং খুবই সাইন্টিফিক্যালি পরীক্ষিত এবং নিউট্রিশন সুষম খাদ্য আমরা যেটা বলি
সেই ধরনের খাবার খেয়ে থাকে এবং তারা বড় হতে যায় এবং আমরা একটা সময় তাদের স্লটার করে বা খেয়ে থাকি। এখানে এই কথাটা বুঝানোর বা বলার মানে হচ্ছে, আমরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখি কিছু গুজব বা কিছু কি বলে, এটা গুজবই বলবো আমি, যে ব্রয়লার মুরগি কি খায়, যেমন কোরবানি ঈদ আসতেছে, অনেকে বলে স্যার মেয়াদি ইনজেকশন দিয়ে থাকে কিনা, বা এটা আমি অনেক সময় ট্রিটমেন্ট করতে গেলে খামারে আমি ওষুধ নিয়ে গেছি বা আমি প্রেসক্রিপশন করেছি, সে ওষুধটা নিয়ে এসেছে, সে আমাকে জিজ্ঞেস করে স্যার এই ওষুধটা খাওয়াইলে কি আমার 2 মাস পরে এটা বিক্রি করে দিতে হবে, 3 মাস পরে বিক্রি করে দিতে হবে? অ্যাকচুয়ালি এটা খুবই একটা গুজব এবং ভ্রান্ত ধারণা। এবং বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর এত স্ট্রিক্ট, এত কঠোর, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কঠোরভাবে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে থাকে যে আপনি এখানে ভেজাল দেওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ মানুষ, আমরা যখন কোনো হোটেলে যাই বা রাস্তায় কোনো খাবার খাই, সেটাতে ভেজাল থাকে। এটা আপনারা খুব ভালো করে জানেন। ফরমালিন মিশ্রিত থাকতে পারে বা অনেকভাবে সেটা খাবারটা নষ্ট হতে পারে, বা অনেক সময় দেখা যায় আমরা পেপার পত্রিকা বা মিডিয়ায় দেখি যে হোটেলে গেছে, সার্চ করছে, ফ্রিজের মধ্যে এক্সপায়ার্ড বা নষ্ট মাংস বা ফুড পাওয়া গেছে। আমরা কিন্তু এগুলা খাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনারা যারা এই সেক্টরের সাথে জড়িত তারা জানেন, বা আপনারা যারা স্টুডেন্ট বা গার্জিয়ানরা আছেন, এনিমেলের ক্ষেত্রে যারা ফার্মিং করেন এই ধরনের কোনো সুযোগ নেই। তাকে সুষম খাদ্য দেওয়া হয়, ব্যালেন্স নিউট্রিশন দেওয়া হয়, এবং হ্যাঁ কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি, যেটা না করলেই নয়, জীবন রক্ষার্থে আমরা ওষুধ ব্যবহার করতেই পারি। বাট আমি বলবো যে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে ব্রয়লার মাংস, সোনালী মাংস, লেয়ার মাংস বা গরু বা ডিম আপনারা নির্দ্বিধায় খাবেন। এবং আমরা বলি যে প্রতিদিন আপনারা অ্যাটলিস্ট দিনে 2টো ডিম খাবেন, মাস্ট বি 2টো ডিম খাবেন। আর যারা জিম করতে চান, বডি বিল্ডিং করতে চান, সেটা আলাদা কথা, কিন্তু সুস্বাস্থ্যের জন্য মিনিমাম প্রতিদিন 2টো ডিম খাবেন এবং 1 গ্লাস দুধ খাবেন। এবং গার্জিয়ানদেরকে আমরা বলবো, এখানে যারা অফিসার বিন্দু আছেন ওনারা এখন গার্জিয়ান, প্রতিজনের বাসায় বেবি আছেন এবং আপনারা যারা এসেছেন, অবশ্যই আপনার সন্তানকে নিশ্চিত করবেন দিনে 2টি ডিম সে খাবে। এট এনি ওয়ে, কেউ আমরা ফ্রাই করে খাই, কেউ আমরা সিদ্ধ করে খাই, বা কেউ আমরা রান্না করে খাই, যেভাবে নিশ্চিত করবে যে আপনার সন্তান যাতে প্রতিদিন 2টি ডিম খায় এবং 1 গ্লাস দুধ খায়। এতে কিন্তু বেনিফিট আপনার। দেখুন এখানে ছোট্ট একটা কুইজ কম্পিটিশনে অল্প সময়ের প্রতিযোগিতা আপনারা এখানে এসেছেন, নিশ্চয়ই আপনারা কাউকে না কাউকে, ইভেন আপনি আপনার ক্লাসমেটকে পিছনে ফেলে আপনি এখানে এসেছেন, হয়তো আপনি কিছুই জানেন না বা জানতেন না, কিন্তু তারপরে এখানে এসেছেন। আমি বলবো আজকের এই অনুষ্ঠানের পরে আপনাদের ধারণা ভেটেরিনারিয়ান সম্পর্কে, এই প্রফেশন সম্পর্কে কিছু না কিছু পরিবর্তন হবে। অবশ্যই স্বাভাবিকভাবে যে কোনো একটা নতুন জায়গা আসলে একটু ওরিড হওয়ার ব্যাপার আছে। যেমন কালকে ঠিক রাত 8:20 আপনাদের ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলে প্রিন্সিপাল হারুন স্যার আমাকে ফোন দিয়েছেন। স্যার উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন, সালাম দিয়েছেন, বলতেছেন স্যার আপনি প্রশ্ন দিয়ে গেছেন, আনসার শিটও নিয়ে গেছেন, অনেককে ফোন দিচ্ছেন, আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন অনেক গার্জিয়ান আমাকে ফোন করে কনফিউজড, আসলে এটি কি ধরনের অনুষ্ঠান, বা যাবো কিনা, বা আমি আমার মেয়েকে ছাড়বো কিনা, আমার ছেলেকে রাতের বেলা ছাড়বো কিনা, বা তার গার্জিয়ান এলাও কিনা। তো আমি জিনিসটা অল্পতেই বুঝে পেলাম। তো ওনাকে বললাম যে স্যার এটা নিয়ে ওরিড হওয়ার কিছু না, আপনি পাঠান। অবশ্যই গার্জিয়ান পাঠাবেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে অবশ্যই সন্ধ্যার পরে কোনো প্যারেন্টস তার সন্তানকে বাসার বাইরে একা পাঠাবে না। তারপরে আমি আমাদের ব্যানার, আমার ভিজিটিং কার্ড এবং আরো কিছু ইনস্ট্রাকশন ওনাকে আমি সাথে সাথে হোয়াটসঅ্যাপে দিয়েছি, সাথে সাথে আরো কয়েকটা স্কুলের টিচারকে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা কষ্ট করে এসেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তবে আরেকটি কথা আসলে বললে আমার মনে হয় আপনারা আমি গরিব কথা বলছি, 2-1টি কথা বলে আপনারা খুব আনন্দ পাবেন। কিছু উত্তরপত্র দেখে আমি নিজেই হেসেছি। তা আমি ভাবলাম আমি একা হাসবো না, আমরা সবাই মিলে একটু জিনিসগুলো এনজয় করি। যেমন একজন স্টুডেন্ট প্রশ্নটা ছিল হুইচ ম্যামালস ক্যান ফ্লাই, মানে কোন স্তন্যপায়ী প্রাণীটি উঠতে পারে। একমাত্র একটি স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে, আমরা সবাই জানি। এবং এই প্রশ্নটা সবাই পেরেছে আর কি, এটা পারেনি এমন স্টুডেন্ট নেই। সেটা হচ্ছে ব্যাটস, মানে বাদুড়।
একজন স্টুডেন্ট লিখছে ব্যাটস, জাস্ট ফাইন। তারপরে সে লিখছে আই এম এ ব্যাটম্যান। সো জিনিসটা পড়ার পরে আমি নিজে একটু হাসলাম, বাট আই এনকারেজ হিম যে সে নিজেকে সে ভালো কিছু ফিল করে বা ভালো কিছু বোধ করে। আর দুইটি প্রশ্ন আমি দেখেছি, এরকম অনেক প্রশ্নের আনসারে দেখেছি, কিন্তু দুইটি একই স্কুলের দুইজন স্টুডেন্ট এট দ্য এন্ড অফ দ্য পয়েন্টে, আসলে কম্পিটিশনটা খুব হার্ড হয়েছে আমি বলবো, এন্ড অফ দ্য পয়েন্টে দুইজনের কেউ এখানে আসতে পারেনি। তো ওনারা দুইজন কপি পেস্ট করছে, এবং কপি পেস্টটা এমন ভাবে করেছে যে ছোটবেলায় একটা গল্প শুনেছি যে মাসি মারা কারণে একজন একটা পেপার বসের কাছে দিছে, ওখানে একটা মাসি পড়েছিল, থাপ্পড় দিয়ে মারছে, বাস ওই মাসিটা সব বসকে দিচ্ছে, আরেকজন ওই সেম ভাবে আরেকটা মাসি ধরে এনে, এরকম একটা গল্প শুনে। তো সে একদম এ টু জেড কপি পেস্ট। আমি কিভাবে বুঝলাম? আমি তো অ্যাজ ইউজুয়াল দেখে গেছি, হ্যাঁ ঠিক আছে কপি পেস্ট, কিন্তু একটা শব্দ দেখে আমি 100% নিশ্চিত হয়েছি এটা অবশ্যই কপি পেস্ট। প্রিভেন্টিভ একটা শব্দ আছে, যে একটা প্রশ্ন ছিল ভেটেরিনারিয়ানরা কি করে, তো এখানে প্রিভেন্টিভ একটা শব্দ আছে, তো প্রিভেন্টিভটাকে লিখেছে রিভেন্টিভ, মানে পিটাকে আর করে দিয়েছে একটা দাগ দিয়ে। তো একটু যাচ্ছেন ওই স্টুডেন্ট ওই পিটাকে আরই লিখেছে, হ্যাঁ আর। তো তখন আমি বুঝলাম যে দুইজন কপি করছে। তো হ্যান্ড অফ শো কম্পিটিশন হয়েছে, দুইজনেই আসতে পারেনি, খুবই দুঃখিত। একটি প্রশ্নের আনসার কেউই পারেনি, নট এ সিঙ্গেল পার্সন, কেউই পারেনি। সেটি হচ্ছে যে প্রেগন্যান্সি পিরিয়ড, যে হুইচ ম্যান এনিম্যালস হ্যাজ দ্য লংগেস্ট প্রেগন্যান্সি পিরিয়ড। এটা একদম 350 জন অলমোস্ট সবাই আনসার করেছে যে এলিফ্যান্টস, আফ্রিকান এলিফ্যান্ট, বাট অ্যাকচুয়ালি আফ্রিকান এলিফ্যান্ট ইটস ওকে রাইট, কিন্তু আমি যে সেন্সে বা আমরা যে সেন্সে প্রশ্নটা করেছি সেটা ছিল একটা অক্টোপাস, ওয়ান কাইন্ড অফ সি অক্টোপাস। সে প্রায় 4.5 বছর সে তার প্রেগন্যান্সি বা ব্রুডিং বা রেয়ারিং, কিডস রেয়ারিং, তো সাইন্টিফিক্যালি টোটাল জিনিসটাকে ধরে নিচ্ছে যে এটা একটা প্রেগন্যান্সি পিরিয়ড 4.5 বছর। বাট সব স্টুডেন্ট আনসার করেছে আফ্রিকান এলিফ্যান্ট, ইটস ওকে, বাট আমি যেহেতু হাই কম্পিটিশন সবাইকে এরা ক্রস করে দিই। আর এটা ছিল কুইজের পার্ট। আর আমাদের প্রফেশন সম্পর্কে আসলে কি বলবো, অ্যাকচুয়ালি আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং যারা অফিসার বিন্দু আছেন, আপনাদের বাসায় কিডস আছে, বেবি আছে, আই ডোন্ট নো তারা ভবিষ্যতে কি হবে। আমি শুধু এতটুকু বলতে পারি, আপনি যে প্রফেশনে যান কখনোই হতাশ হবেন না, নেভার, এনি প্রফেশন কখনোই হতাশ হবে না, অলওয়েজ আপনার টার্গেট হবে টপ পজিশন। ভেটেরিনারিয়ানরা আপনার যদি ফিল্ডের খবর নেন, ভেটেরিনারিয়ান জবটা বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর জব, প্রেস্টিজিয়াস জব। যেমন আপনি যদি আমরা সবার একটা বাসনা থাকে, আমারও একটা বাসনা, আমার ছেলে বিসিএস ক্যাডার হবে। বিসিএস ক্যাডারে অনেকগুলা ক্যাডার আছে, কিছু কিছু ক্যাডার আছে ইন্ডিভিজুয়াল। যেমন আমি একজন ভেটেরিনারিয়ান, আমি একজন ডক্টর, আমি কিন্তু এমবিবিএস ক্যাটাগরিতে কখনোই পরীক্ষা দিতে পারবো না, বা আমি এমবিবিএস ক্যাটাগরিতে কখনোই যেতে পারবো না। একজন ইঞ্জিনিয়ারের যে বিসিএস যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে কখনোই একজন ডক্টর যেতে পারবে না, বা অন্য প্রফেশনাল লোক যেতে পারবে না। সো বিসিএস এ আমাদের ভেটেরিনারির জন্য আলাদা একটা ক্যাডার আছে। আমরা কিন্তু আমাদের এইরকম ভেটেরিনারিয়ানদের ক্যাডারে তো যেতেই পারি, অ্যাজ ওয়েল এজ আমরা প্রশাসন ক্যাডারে যেতে পারি, পুলিশ ক্যাডারে যেতে পারি, ইনকাম ট্যাক্স ক্যাডারে যেতে পারি, এনি ক্যাডারে যেতে পারি। শুধু টেকনিক্যাল কিছু বিষয়, ইঞ্জিনিয়ার বা ধরেন ডাক্তার, এরকম ছাড়া আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাডার ছাড়াও আমরা বাইরের সব ক্যাডারে আমরা ইনক্লুড হতে পারি। আমার 1 বছরের জুনিয়র একজন ভাই, সে পুলিশে গেছে, সে এখন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ঢাকায়। আমার 1 বছরের জুনিয়র একজন ভাই, সে বর্তমানে ডিসি হয়নি, ডিসির আগের র্যাঙ্ক আর কি, এটাকে কি বলে, এডিসি, সে এখন এডিসি হিসেবে আছে, লাস্ট সে ছিল কুমিল্লাতে। সো একজন ভেটেরিনারিয়ান কিন্তু সে পুলিশের ক্যাডার হচ্ছে, একজন ভেটেরিনারিয়ান কিন্তু ডিসি হচ্ছে, সে আরেকটা প্রমোশন পেলে ডিসি হবে। সো ভেটেরিনারিয়ান এমন একটা প্রফেশন যেখান থেকে আপনি আপনার জায়গাটা সিকিউর করতে পারেন, অ্যাজ ওয়েল এজ অন্যের জায়গাটা আপনি দখল করতে পারেন। আমার এক ফ্রেন্ড, আমার ক্লাসমেট ভেটেরিনারিয়ান, সে আর্মিতে গেছে, সে বর্তমানে মেজর। তার মানে কি, আমার জন্য আর্মিতে পোস্ট আছে, আলাদাভাবে আছে। আমার এক ক্লাসমেট, সে আর্মিতে মেজর।
আমার ফ্রেন্ডরা বিসিএস ক্যাডার, তারা বাইরে যাচ্ছে, দেশের বাইরে পিএইচডি করতে যাচ্ছে, ডক্টরেট করতে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন এখানে অনেক আমাদের 15 জনের মধ্যে মেবি 8-9 জন এরকম ফিমেল স্টুডেন্ট আছেন যারা এখানে এসেছেন। আপনারা দেখেছেন একজন উপস্থাপনা করেছেন ডাক্তার নিবেদিতা মল্লিক, উনি কিন্তু ফিমেল এবং এই প্রফেশনটাকে উনি বেছে নিয়েছেন। এবং আপনারা ইফ ইউ ডোন্ট মাইন্ড নিবেদিতা, উনি কিন্তু বর্তমানে লক্ষাধিক টাকা স্যালারি পান। সো মেয়েরাও কিন্তু এই প্রফেশনে খুবই এগিয়ে যাচ্ছে এবং ভালো ভালো জায়গায় যাচ্ছে। আমার আপনারা সাবরুম উপজেলার নাম শুনেছেন, উপজেলা লাইভ স্টক অফিসার, উনি একজন ফিমেল। সো ভেটেরিনারিয়ানদের জায়গা সব জায়গায়। আমি জানি না এখানে যারা স্টুডেন্ট 15 জন এসেছেন আপনাদের এই প্রফেশনে যাওয়ার সুযোগ হবে কিনা, তবে আমি আপনাকে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এমবিবিএস ডক্টর না হতে পারেন, আপনারা যদি স্পেসিফিক কোনো পছন্দ না থাকে যে আমি বুয়েটে চান্স পাবো, আমি মেডিকেলে চান্স পাবো, বুয়েট এবং মেডিকেল এই দুইটার সাথে কোনো কিছু কম্পেয়ার চলে না আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আপনারা যদি ভেটেরিনারিয়ান এই দুইটা বাদ দিয়ে এই প্রফেশনে আসতে চান, আমি বলবো আপনারা নির্দিষ্ট এটা পছন্দ করবেন। এটা অনেক প্রেস্টিজিয়াস একটা জব এবং আমার ফ্রেন্ড যারা আছে বর্তমানে বিভিন্ন কোম্পানিতে আছে, তাদের কারো বেতন 2 লাখ টাকা নিচে নেই। এভরিবডি স্যালারি more than 2 lakhs, even somebody has 8 lakhs টাকা স্যালারি। সো এখানে কাজ করার প্রচন্ড সুযোগ আছে এবং আপনি প্রাণী নিয়ে কাজ করতে পারেন। এর পাশাপাশি এখানে যেটা বললাম প্রচুর স্কোপ আছে, জব এই সেক্টরে প্রচুর জব আছে। আমি আশা করবো আপনারা এই প্রফেশনটাকে চুজ করবেন। এবং আমি নিজেও মাঝে মধ্যে ফিল করি, আমার ফ্যামিলিতে কিন্তু আমরা সবাই ডাক্তার, একমাত্র আমি ছাড়া আর কি, আমি ভেটেরিনারিয়ান অল আর এমবিবিএস ডক্টর। সো আমার ছেলে মেয়ে যদি কখনো এই প্রফেশনে চান্স পায়, ডেফিনেটলি আমি ভেটেরিনারিয়ান থেকে আমি এটা বলবো না সে এমবিবিএস এর চান্স পেলে তাকে এমবিবিএস থেকে ভেটেরিনারিতে নিয়ে আসবো, নট লাইক দ্যাট। বাট সে যদি এমবিবিএস ডক্টর না হতে পারে, আমি তাকে সে যদি এই প্রফেশনে চান্স পায়, ডেফিনেটলি আমি বলবো যে ইজ দ্য রাইট ট্র্যাক, তুমি তোমার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারো। তা আপনারা কষ্ট করে এসেছেন, অনেক সময় নিয়ে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্বল্প সময়ে আমাদেরকে বিশ্বাস করে গার্জিয়ান সহ এসেছেন এবং আমি আশা করবো আপনারা, যেহেতু রাত হয়ে যাচ্ছে, আপনারা সুন্দরভাবে বাসায় সুস্বাস্থ্যতার সহিত পৌঁছাবেন এই আশাবাদ ব্যক্ত করে। এই বছর আসলে আমরা এই ধরনের কুইজ কম্পিটিশনটা প্রথমবার নিয়েছি। আশা করি আগামী বছর আমরা আরো ব্যাপকভাবে করব, বেশি ইনভলভমেন্ট করব এবং বেশি গিফট দিব, অবশ্যই কস্টলি গিফট দিব। চেষ্টা করব যাতে আপনাদের পরিশ্রমটা কাজে লাগে এবং আশা করি এই ধরনের কুইজ কম্পিটিশনের মাধ্যমে আপনারা আপনাদের ব্যক্তিগত যে আত্মবিশ্বাসটা আছে এটা গ্রো করবেন। এবং আমি প্রথমেই বলেছি, কখনোই নিজেকে ইনসাল্ট করবেন না, নেভার। আপনি যে প্রফেশনে যান, যে পরিস্থিতিতে থাকেন, যেখানেই থাকেন, অলওয়েজ আপনি আপনাকে প্রায়োরিটি দিবেন, আপনি আপনাকে সর্বোচ্চ মূল্যায়ন দিবেন এবং আপনি পারেন এই জিনিসটা আপনার মনে প্রথমেই আনতে হবে যে আমি পারবো। পারবো কি পারবো না, রেজাল্ট কি হবে ফরগেটিং, রেজাল্ট নিয়ে কখনোই আপনারা চিন্তা করবেন না, অলওয়েজ আপনার বেস্ট এফোর্টটা দিবেন। দেন আপনি ফেল করলেন, ইটস ওকে, আপনি তো আপনার বেস্ট এফোর্টটা দিবেন, আপনি কখনোই নিজেকে ব্লেম করতে পারবেন না। সো আমি আপনাকে বলবো, আপনি যে প্রফেশনে যান, বিশেষ করে স্টুডেন্টরা বা আমি আমাদের অফিসারবৃন্দ আছেন ওনাদেরকেও বলবো, কখনোই নিজেকে ইনসাল্ট করবেন না, অলওয়েজ এনকারেজ ইয়োরসেলফ। At first encourage yourself, then you may encourage your colleagues, friends or families, other members. সো আমি আশা করি যে আপনারা জিনিসটা ভালোভাবে নেবেন এবং কষ্ট করে এসেছেন। এবং যাদের কথা না বললেই নয়, আমাদের এই প্রোগ্রাম আয়োজনের জন্য বাংলাদেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ওনারা ওনাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ওনাদেরকে আমি আমাদের ডায়েট এক্সিকিউটিভ ফেনীর পক্ষ থেকে, আপনারা যারা এখানে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির অফিসারবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের স্পন্সরশিপ বা কন্ট্রিবিউশন মূল্যবান সময় দেওয়ার জন্য ডায়েট এক্সিকিউটিভ ফেনীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের সাথে আমাদের পথ চলা আরো দীর্ঘায়িত হবে এবং আমরা একটা উইন উইন সিচুয়েশনে চলবো। আমাদের সবার কাজের জায়গা এক,
আমরা এই প্রফেশনে কাজ করি, আমরা ট্রিটমেন্ট দেই, আপনারা মেডিসিন বিক্রি করেন। সো আপনারা আমাদের ডান হাত বাঁ হাত বলে যে এরকম অবস্থা, আপনারা আমাদের বডির একটা অঙ্গ। অবশ্যই আমরা যাদেরকে নিয়ে কাজ করি, খামারি ভাইদের কথা, তাদের কথা না বললেই নয়। খামারি ভাইরা অক্লান্ত পরিশ্রমেই আমাদের কর্মসংস্থান হয়েছে বা আমরা রুজির ব্যবস্থা হয়েছে। তো আমি ফার্ম ইন্স্যুরেন্স কোম্পানির অফিসার বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আপনাদের মূল্যবান সময়, কন্ট্রিবিউশন এবং ইয়ের জন্য আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের পথ চলা আরো দীর্ঘায়িত হবে এবং এখানে যারা অভিভাবক বৃন্দ আছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি এবং আশা করি আগামী বছর ইনশাআল্লাহ আমরা আবার একসাথে মিলিত হব এমন একটি দিনে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।